হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স, এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। ফার্স্ট কার্ড, ডেথ অর রিবার্থ। আজকে ফোরের এনার্জি রয়েছে এবং ফার্স্ট কার্ডই এসেছে ফ্রেন্ড। আজকে 22 তারিখ, ফোরের এনার্জি রয়েছে ফ্রেন্ড এবং এখানে ফোরের এনার্জিও এসেছে। ফোর, ডেথ অর রিবার্থ। হেভি এনার্জির মধ্যে রয়েছে, ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তির, ডিপ্রেস ফিল করাচ্ছে। তোমরা হয়তো জানবে যে ফোরের এনার্জি সবসময়ের জন্য হেভি এনার্জিতে থাকে। গত মাসে এই 22 তারিখে টেরোরিস্ট অ্যাটাক করেছিল, তাই না ফ্রেন্ড? তো এই যে ফোর, আজকে 1 মাস পূরণ হলো। এই যে ফোর, রাহুর এনার্জি, এ কিন্তু খুবই একটা হচ্ছে নেগেটিভ এফেক্ট করে ফ্রেন্ড। এবং ডেথ অর রিবার্থ অবশ্যই হেভি এনার্জি ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু সকালে যে এনার্জি ডিফ্রেশ হয়ে রয়েছে পুরোপুরিভাবে, ফায়ার এনার্জিগুলোতে ডিল করছে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই ধরনের এনার্জিতেই ব্যক্তি ডিল করছে। আমি দেখছি ফ্রেন্ড চলছেটা কি ব্যক্তির ফিলিংস, একদম পুরোপুরিভাবে এনার্জেটিকলিভাবে হাই, মানে ফায়ার এনার্জি এনার্জেটিকলিভাবে হাই থাকে, কিন্তু রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন পুরো ভরপুর থাকে। এই ব্যক্তি নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছে, হাই প্রিস্টেস এনার্জিতে রেখেছে, কিন্তু শান্তিতে নেই। থার্ড আই যে প্লেসটি, মানে ভ্রু যে দুটোর মাঝ বরাবর কপালে, এই প্লেসটাতে আমাদের থার্ড আই চক্র থাকে। এই ব্যক্তির মাথা ধরে রয়েছে এই সময়, বা মাথার যন্ত্রণা এরকম কিছু হচ্ছে। এই ব্যক্তির মধ্যে একটা অশান্তি ফিল করাচ্ছে। আজকে বিশেষ করে কোনো কার্মিক এই ব্যক্তি ভয় পাচ্ছে প্রচুর, কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করছে আজকাল, এমনও হতে পারে। আজ সকালে সেই ব্যক্তিকে নিয়ে ভয় এবং সংশয় কাজ করছে তোমার প্রিয় মানুষটি, এবং ইমোশান ওভারফ্লো হচ্ছে প্রচুর পরিমাণে, ট্রান্সফর্ম হচ্ছে। আজকে যে এনার্জি ফ্রেন্ড ফার্স্ট কার্ডই এসেছে, অবশ্যই ট্রান্সফরমেশানের এনার্জি, ট্রান্সফর্ম হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজ সকালে, তেমনই ফিল করাচ্ছে। এই ব্যক্তির এই ট্রান্সফরমেশানের পোর্টালগুলো যখন আসে, তোমরা দেখিয়েছো যে কতটা হেভি এনার্জি তোমাদেরকে ফেস করতে হয়। আজকে যে এনার্জি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে ঠিক সেই রকম ট্রান্সফরমেশনের পোর্টালগুলোতে যেভাবে এনার্জি থাকে, আজকে সকালে এই ব্যক্তি সেই এনার্জিটি ফিল করছে। হেভি এনার্জি রয়েছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল, আরও কী চলছে ইউনিভার্স। এই যে দ্য মুন একদম ইমোশনালিভাবে ডাউন রয়েছে। মেজর আরকানার পরপর দুটো কার্ড এসেছে, ইমোশনালিভাবে ডাউন হয়ে রয়েছে। এই যে আমি তোমাকে বললাম ফায়ার এনার্জি যেগুলো রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলোও তো ইমোশন ফ্রেন্ড। এইগুলোতে এই ব্যক্তি পুরো ডাউন হয়ে রয়েছে, প্রচুরভাবে ডাউন হয়ে রয়েছে, এবং বুঝে উঠতে পারছে না যে তার এই সময় কি করা উচিত। নিউ বিগিনিং চাইছে, যে তার জীবনের নতুন অধ্যায় সূচনা হোক, নতুন কিছু হোক, নতুন কিছু করে সামনে এগিয়ে যাক, এমন সে চাইছে। কিন্তু মনের দিক দিয়ে এতটা ভারাক্রান্ত, এতটা তাকে ব্রেকডাউন ফিল করাচ্ছে যে খুঁজে পাচ্ছে না কি করা উচিত ডেভিলের। অবশ্যই ফ্রেন্ড হেভি এনার্জির মধ্যে আজ সকালে রয়েছে ব্যক্তি, আর ভেতর থেকে যেন একটা পেন তাকে ফিল করাচ্ছে, বুঝে উঠতে পারছে না কি করা উচিত। একটা খিটখিটে, বিরক্তিকর, বিপর্যস্ত হয়ে থাকা এইরকম এনার্জি এই ব্যক্তির মধ্যে কাজ করছে। আদার্স কিছু নিয়ে ভাবনা নেই এই ব্যক্তির এখন পর্যন্ত। আরও দেখছি কি চলছে এই ব্যক্তির মনে, যে হেভি এনার্জিতেই ব্যক্তির ডুবে রয়েছে আজ সকাল সকাল। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। ট্রান্সফর্ম হচ্ছে, তুমি শিওর থাকো, আজকে কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি। আর অবস্থার পরিবর্তনে ব্যক্তির মধ্যে অনেক কিছু বিষয় চেঞ্জ হওয়া জরুরি ছিল। হয়তো ইউনিভার্স কোনো কার্মিক ব্যক্তিকে দিয়ে ট্রিগার দিচ্ছে। আমি দেখে নিচ্ছি যে কীভাবে ট্রান্সফর্ম হচ্ছে।
অবশ্যই এই ব্যক্তির ইমোশনের ট্রিগার পড়েছে, কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করেছে, নিজেকে ডিসব্যালেন্স করে ফেলেছে এই ব্যক্তি, ফায়ার এনার্জিতে ডিল করছে, ইন্টারনাল গ্রোথ হচ্ছে এই ব্যক্তি বা ইন্টারনাল গ্রোথের জন্য বা এমন কিছু এই ব্যক্তির ব্যক্তিগত বিষয় রয়েছে যেটা এই ব্যক্তির জন্য ব্লকেজ বা হয়তো সেটা তার জন্য বিপদজনক, যেটার উপরে কোনো কার্মিক ব্যক্তিকে দিয়ে স্ট্রং একদম ট্রিগার দেওয়া হয়েছে যাতে এই ব্যক্তির জীবনে নিউ বিগিনিং আসে। আমরা অলস প্রকৃতির, আমরা কখনোই নিজের থেকে কিছু করতে চাই না, কমফোর্ট জোন থেকে বেরোতেই চাই না। যেমনটা শীতকালে ওই যে হচ্ছে লেপ মুড়ি দিয়ে বসে থাকার মতো, ঠিক সেরকম কিছুতেই ঠান্ডার হয়ে বেরোই যায় না, কারণ আমরা কমফোর্ট জোন পেয়ে যাই। ঠিক সেরকমভাবে আমরা প্রত্যেকেই অলস প্রকৃতির, চাপে না পড়লে আমরা কখনোই বেরিয়ে যাই না, দরকার না পড়লে আমরা কোথাও ছোটাদৌড়া করি না। আর যখন যারা হচ্ছে আগে থেকে সব কিছু করে ফেলে তারা কিছু করতে পারে, এগিয়ে যেতে পারে, তারা সমঝদার মানুষ হয়। তো এই ব্যক্তির ইমোশন আজকে প্রচুর ড্রেন হচ্ছে আজকে, আউট অফ কন্ট্রোলে রয়েছে। ড্রেন হওয়ার পেছনে কারণ হচ্ছে এটাই, কোনো কার্মিক ব্যক্তি, কোনো ফেমিনাইন এনার্জি হতে পারে, মানে কোনো ফিমেল ব্যক্তি হতে পারে, এই ব্যক্তির ইমোশনকে ড্রেন করছে আজকে, এবং এই ব্যক্তি পুরোপুরি কনফিউশনে রয়েছে আর হেভি এনার্জিতে, কোনো স্ট্যান্ড না নিতে পারছে, না বিষয়টিকে অ্যাকসেপ্ট করতে পারছে, না এই ব্যক্তি সেখান থেকে নিজেকে বের করতে পারছে, এবং ব্যালেন্সের আপ্রাণ চেষ্টা। এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চায়, এই বন্দির দশা থেকে নিজেকে মুক্ত করতে চাইছে। আজ হেভি এনার্জিতে রয়েছে ব্যক্তি, একটা হয় না যে শূন্যতা, তানহাই যাকে বলে, সেই ধরনের এনার্জি ব্যক্তির মধ্যে চলছে। কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করছে ব্যক্তিকে। আজকে একটা ধুলাই হবে এই ব্যক্তির, যেটাতে কিছু বিষয় ক্লিয়ার হয়ে যায়। এটা তুমি পরে দেখতে পাবে যে ব্যক্তির কিছু বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে, একদম ব্যালেন্স করার চেষ্টা করছে। তবে তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটির ফায়ার এনার্জি রয়েছে, হতে পারে তোমার প্রিয় মানুষটি ফায়ার এলিমেন্টের, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু বা আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। তুমিও হতে পারো এরিস, লিও, সিজিটেরিয়াস বা হচ্ছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকনে। তোমরা তাহলে সাবধানে থাকো, আজকে তোমাদের কিন্তু ফায়ার এনার্জি হিট করতে পারে, অকারণেই যে কেউ তোমাকে বিরক্ত করাতে পারে, এবং সাবধানে থাকো। এই ব্যক্তিকে আজকে যেন জীর্ণ শীর্ণ মনে হচ্ছে, তার অশান্তি, তিক্ততার মধ্যে মনে হচ্ছে, কনফিউশনে রয়েছে। নেক্সট তার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত সেটা বুঝে উঠতে পারছে না, কারণ বর্তমান যে আজকের সকালে যে স্থিতি তার জন্য একটা অস্বস্তিকর, বিরক্তিকর এবং অশান্ত করে রেখেছে তার মাইন্ডকে। এই ব্যক্তি ফায়ার এনার্জিতে ডিল করছে, নিজেকে পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা করছে, নিজের ভেতরে একটা খুশি ফিল করার চেষ্টা করছে যে কবে তার এই দিনটি আসবে, কবে সে সব কিছুকে ঠিক করতে পারবে যেটা তার হাতের বাইরে রয়েছে। আর এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না বলে আরও বেশি চাপ এবং ডাউন ফিল করাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। একটা অশান্তি, অস্বস্তি, তিক্ততা, বিরক্তি, এরকম এনার্জিতে এই ব্যক্তি ডিল করছে আজকে। বেশ চাপে রয়েছে ফ্রেন্ড, সকালে যে এনার্জি বেশ চাপে রয়েছে। আমি দেখবো চামস কি বলছে আজ সকালে। এই জিনিসটাই বারবার রিটার্ন করছে ইউনিভার্স, এই ব্যক্তির দিকে যেন বিমুখ হয়ে রয়েছে, লাইফে গ্রোথ নেই। আজকে সকালেও সেরকম গ্রোথ নেই, তোমার কথা কিন্তু ভাবছে ফ্রেন্ড। অবশ্যই তোমার প্রতি তার একটা হয় না যে ভাবনা, একটা প্রেম ভালোবাসা, তোমাকে যে ভুলতে পারছে না এই ব্যক্তি, একদমই ভুলতে পারছে না তোমার প্রিয় মানুষটি। এবং হচ্ছে তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এই ব্যক্তি আসতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে, এই ব্যক্তি ট্রাভেল করছে এমনও হতে পারে। আর এই ব্যক্তির জীবনে একটা খুশির দিন আসতে চলেছে, ইউনিভার্স অ্যানাউন্স করছে। তার জীবনে কোনো ড্রিম ছিল সেটা এই মুহূর্তে ফিল আপ হয়নি ফ্রেন্ড, বা সম্ভব হয়নি, ব্লকেজ রয়েছে, সে নিজেকে ব্যালেন্স করতে পারছে না, ইং এবং ইয়াং। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি যদি উপরে কোনো হতে পারে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ কোনো এনার্জি প্রয়োগ থাকে, তো সেটা এই ব্যক্তিকে হাওয়ায় উড়াচ্ছে, গ্রাউন্ডেড মোটেও রাখতে পারছে না, বা গ্রাউন্ডেড নয় এই মুহূর্তে। এই ব্যক্তি কোনো নেগেটিভ এনার্জিও কাজ করছে, হতে পারে ডেভিলও হতে পারে, বা অনেকের ক্ষেত্রে বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, এরকমও হতে পারে, যেখানে এই ব্যক্তি মানসিক একটা চাপ নিয়ে রয়েছে বা ব্লকেজ। তোমার কথা মনে পড়ছে এই ব্যক্তি, এবং অনেকের ক্ষেত্রে ট্রাভেলও হচ্ছে বা আসতে পারে। ঠিক আছে, আজ সকালে এরকম এনার্জি, একটা যেন ডিপ্রেস হয়ে থাকা, খিটখিটে, তিতি বিরক্ত, এরকম এনার্জি এই ব্যক্তির মধ্যে রয়েছে। আরও কি চলছে ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকালে কী চলছে। এই যে ফ্রেন্ড
কুইন অফ পেন্টাকেল। মস্তিষ্কের মধ্যে এত চাপ, এই ব্যক্তি কেবল কর্মক্ষেত্রে নিজেকে বিজি রাখছে বা কাজের মধ্য দিয়ে, ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি, কাজের মধ্য দিয়ে সে যদি কিছু কর্মক্ষেত্রেও থাকে বা আদার্স কোনো কাজে নিজেকে বিজি রেখে এই যে নেগেটিভ এনার্জিটিকে এই ব্যক্তি রিলিজ করার চেষ্টা করছে আজ সকালে। যে এমন একটা অস্বস্তি বা তিক্ততার যে একটা মানসিকতা, সেখান থেকে নিজেকে মুক্ত করার একটাই রাস্তা, নিজেকে বিজি রাখো। ইমোশান, এই ব্যক্তি আউট অফ কন্ট্রোলে রয়েছে, যে ইমোশনালিভাবে পজিটিভ কিছু ভাবতে না পারছে, না কিছু করতে পারছে। তো ইমোশনালিভাবে এই ব্যক্তি ওভার অ্যাক্টিভ রয়েছে এবং অবশ্যই আজকের দিনে তোমার প্রিয় মানুষটিকে কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার দিয়েছে হেভিভাবে, এবং হচ্ছে এই ব্যক্তি সেই ট্রিগার পেয়ে অপেক্ষা করছে যে তার পরিস্থিতি কখন বদল আসবে। ডিপ্রেস হয়ে রয়েছে, চুপচাপ রয়েছে। তুমি যদি আশপাশে এই ব্যক্তিকে দেখতে পাও না ফ্রেন্ড, এই ব্যক্তি তিতি বিরক্ত হয়েই রয়েছে, আর আদার্স কোনো ইমোশন এই ব্যক্তির মধ্যে কাজ করছে না। ডিপ্রেস হয়ে রয়েছে, একটা যেন অশান্তির মধ্যে, মস্তিষ্ক যেন ভারী হয়ে রয়েছে, এমন টাইপের একটা খিটখিটে মেজাজ, কোনো কিছুতে কোথাও যেন তার মন লাগছে না, মন পড়ছে না কোনো জায়গায়, বা মন লাগছে না, এমন টাইপের এনার্জি। আরও কি চলছে ইউনিভার্স? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আরও কি চলছে আজকের সকালে? ইমোশন রয়েছে, এই যে দ্য মুন লাভার্সের প্রতি জামসও একই কথা বলেছিল, তখন কিন্তু আর কোনো কার্ড সেরকম আসেনি। অবশ্যই ফ্রেন্ড জামস এটাই বলেছে, লাভার্সকে প্রচুর মনে করছে। ইমোশান তার যতটা ডিসব্যালেন্সে থাকার জন্যই তার মনে হচ্ছে যে সেই কোথায় মানুষটি, তার বারবার কিন্তু অনেক সময় হয় ফ্রেন্ড, যে তুমি যখন খুশিতে রয়েছো তখন তোমার সেই মানুষটির কথা মনে হবে, যে মানুষটিকে সযত্নে তুমি তোমার মাইন্ডে রেখেছ। দুঃখের সময়ও তুমি যে কান্নাকাটি করবে অন্য কোনো ঘটনা, অথচ তোমার কাঁদতে কাঁদতে ওই মানুষটির কথাই তোমার মনে হতে থাকবে। এই জিনিসটা হয়, যেটা আজকের দিনে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সেটাই হচ্ছে। এই ব্যক্তির সঙ্গে ঘটছে অন্য কিছু, কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করছে, তার জন্য এই ব্যক্তি তিতি বিরক্ত হয়ে রয়েছে, অথচ এই ব্যক্তি তোমার কথা মনে করছে, যে তুমি থাকলে হয়তো এটা হতো না, কি তুমি তাকে পথ দেখাতে, একটা যেন থাকা হওয়া গিরা হওয়া এরকম টাইপের নিজেকে ফিল তার হচ্ছে আজকের দিনে। এটা হওয়ার পেছনে কারণ একটা ব্লকেজ রয়েছে ব্যক্তির জীবনে। কার্মিক যে ব্যক্তি রয়েছে সে তার জীবনে কোনো ব্লকেজ, যেটা আসলিয়াত সামনে আনা হচ্ছে তার ব্যবহারের দ্বারা, তোমার প্রিয় মানুষটি সেটাকে যদি বুঝে রিকভার করে নেয়, তাহলে এই সমস্যাটি বারবার আর এই ব্যক্তির জীবনে রিপিট করবে না। আরও কি চলছে ইউনিভার্স এই ব্যক্তির মস্তিষ্কে? এই ব্যক্তির জীবনে ব্লকেজ যদি রিমুভ হয়ে যায়, ব্যক্তি যদি সেখানে কাজ করে না ফ্রেন্ড, এই ব্যক্তি বড় পরিবর্তন আসবে। হুইল অফ ফরচুনকে ক্লিয়ারিফাই করছে নাইট অফ পেন্টাকেলস। এই ব্যক্তির গ্রোথ আসতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে, বা এই ব্যক্তি ইন্টারনাল কোনো না কোনো দিক দিয়ে বড় গ্রোথ আসতে চলেছে। এটা একটা ব্লকেজ রয়েছে এই ব্যক্তির জীবনে, কোনো থার্ড পার্টি। এই ব্লকেজটা এই ব্যক্তি যদি রিমুভ করে দিতে পারে যে কোনো উপায়ে, যেটা ট্রিগার করে ব্যক্তির সারফেস করা হয়েছে, তো সেটার উপরে যদি কাজ করে ব্যক্তি, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যেতে পারে। আর যদি না করে তো সেই একই প্যাটার্নেই ব্যক্তি গোল গোল ঘুরতে থাকবে, এইভাবে একই প্যাটার্নে সেম ঘুরতে থাকবে, এবং ইং ইয়াং ব্যালেন্স করতে করতে এই ব্যক্তি হাল বেহাল হয়ে যাবে। ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে নিজেকে ব্যালেন্সে আনার জন্য। ভেতর থেকে ব্যক্তি ইমোশনালিভাবে ডিসব্যালেন্সে রয়েছে আজকের দিনে, আর এই ব্যক্তি ইগনোর করে যাওয়ার চেষ্টা করছে বিষয়গুলোকে। কেবলমাত্র এই সময় সে তার নিজের খুশি বা আনন্দ সে কেবলমাত্র পাচ্ছে কোথায়? কেবল তার কর্মক্ষেত্রে। এই ব্যক্তি যদি জব বিজনেস করে বা কোনো কর্মে নিজেকে বিজি রেখেছে, তো সেই জায়গায় শান্তি পাচ্ছে। না হলে আজকের যে এনার্জি, রাহুর এনার্জি ব্যক্তির উপরে এফেক্ট করছে। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে তোমার মস্তিষ্কে কী চলছে? তুমি নিজেকে অনেকখানি ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, তোমার ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছো। তুমি কিছু লেসন শিখেছো, আর তুমি স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত। কোনো বিষয়ে তুমি একটা রিস্ক নিতে যাও, স্টাডি করছো তার উপরে, সে বিষয়টা কি বোঝার চেষ্টা করছো। এখানে দুজন মানুষ স্ট্রং উপস্থিত, এক তুমি, এক তোমার প্রিয় মানুষটি হতে পারে। তোমাকে ডেভিল অ্যাটাক করছে গতকাল থেকে। অনেকের উপর এই ডেভিল অ্যাটাক এত হাবি হচ্ছে যে তুমি অযথাই কান্নাকাটি করছো, অযথাই তুমি ব্লেমিং এনার্জিতে চলে যাচ্ছ, অযথাই তুমি রাগ ইগো দেখাচ্ছ। কারণ অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাক হচ্ছে। তোমার এই মানুষটাকে বিনা যেন এই সময় অন্তত, বিশেষ করে 18 তারিখের পর তোমরা অনেকে পুরো ব্রেক হয়ে গিয়েছো, মানে তোমাদের যে একটা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা আর এখন নেই।
পুরো ব্রেক হয়ে গিয়েছে যে কি করে তুমি তোমার মনকে ঠিক রাখবে। যদিও বহু কষ্টে নিজেকে সামলে রেখেছিলাম, তো হঠাৎ করে এমন কি হয়ে গেল যে আমি এখন আর আগের মতো নেই। কি এমন হয়ে গেল যে আমি আর আগের মতো নিজেকে ঠিক রাখতে পারছি না। বেশ উদাস, প্রচুর মিসিং এনার্জি তোমার মধ্যে কাজ করছে। আজকে তুমি তোমার ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছো। এই সময় না ফ্রেন্ড, তোমার হেলথ কোনো ইস্যু হতে পারে পেটের কোনো সমস্যা, সবথেকে বেশি হতে পারে তলপেট বা উপর পেট হতে পারে, হজমের কোনো সমস্যা হচ্ছে এই সময়, বা অনেকের ক্ষেত্রে গলা ব্যথা, কাশি হচ্ছে, থ্রোট চক্রের উপর কাজ হচ্ছে, অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে। মাথা তো পুরো ধরে রয়েছে, এ তো সবসময়ের জন্য মাথা ধরে থাকা, এরকম একটা বিষয় তোমার মানে এরকম একটা এনার্জি তোমাকে এফেক্ট করছে। এই সময় তুমি পালাতে চাইছো কার্মিকদের কাছ থেকে, যারা নেগেটিভ মানুষ, যেখানে তোমার কোনো রকমভাবে আন্তরিকতা তুমি দেখতে পাচ্ছ না, সেখানে সম্পর্ক বাঁচিয়ে রাখার তুমি প্রয়োজন মনে করছো না। তুমি কেবল তোমার নিজের লাইফে গ্রোথের কথা ভাবনা চিন্তা করছো, নিজেকে অনেকখানি স্ট্রং পজিটিভ রেখেছো। তুমি দ্রুত কোনো না কোনো একটা বড় ডিসিশান তুমি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, বা ডিসিশান তুমি নিতে চলেছ যে আর নয়, এবার আমাকে একটা রাইট কোনো ডিসিশান নিয়ে পরিস্থিতি যেমন হোক আমাকে এগিয়ে যেতে হবে। কারণ এইভাবে তোমার আটকে থাকাটা মোটেও পছন্দ হচ্ছে না, এবং তুমি চাইছো যে জাস্টিস। তোমরা অনেকে এই সম্পর্কে জাস্টিস চাও, কারণ এই ব্যক্তি তোমাকে যেভাবে পেন দিয়েছে, যেভাবে তোমাকে একা ছেড়ে চলে গিয়েছে, তোমার সবসময় মনে হয় তো হ্যাঁ, মন তো চাইবে অনেক কিছু, কিন্তু ওই ব্যক্তি যেভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এরপর আর মনে হয় না যে ব্যক্তির জন্য আমার ওয়েট করা উচিত, কিংবা ওই ব্যক্তিকে নিয়ে এসে প্রেম ভালোবাসা দেখানো উচিত। তো তোমরা অনেকে চাইছো জাস্টিস হোক, এই ব্যক্তির সাজা পাক। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। তার আগে আমি দেখে নিই ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি উদাস হয়ে রয়েছে, নিজের কর্মক্ষেত্র বা কোনো একটা সাহারা রয়েছে, তাকে নিয়ে ব্যক্তি উদাস হয়ে রয়েছে, অপেক্ষা করছে গিয়ে কবে তুমি আসবে। কিন্তু এই ব্যক্তি নিজেকে বন্দি করে রেখেছে, একা রেখেছে, স্যাড অ্যালোন হয়ে রয়েছে, ফায়ার এনার্জির এসেছে ফ্রেন্ড। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, কনফিউশনে রয়েছে আজকে তো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থাতেই ব্যক্তি নেই। তোমার সম্পর্কের জন্য সেখানেও কনফিউশন। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি এই 8 অফ সর্টস, এই যে প্রচুর পরিমাণে তুমি ভাবনা চিন্তা করছো, এই কার্মিক হতে পারে, কি তুমি কার্মিক সম্পর্কে জুড়ে গিয়েছো, ওভার থিঙ্কিং করছো, এই সব হিজিবিজির এনার্জি থেকে নিজেকে বের করো, ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো, ঠিক আছে? এবার দেখবো যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, এবং লাস্ট মেসেজ তোমার জন্য কি রয়েছে আজ সকালে। রিডিংয়ের লাস্ট মেসেজ, এই প্রথমে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ। এখানে এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি এবং তোমার দুজনের মাঝে যে সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়েছে, এর ফলে এই ব্যক্তি পুরোপুরি সাইলেন্স হয়ে গিয়েছে, আর তুমি এইরকম মানসিক অশান্তির মধ্যে, তুমি স্ট্রং রয়েছো, পজিটিভ নিজেকে রাখার চেষ্টা, কিন্তু ধীরে ধীরে তোমার মনে হচ্ছে যে তুমি বিলুপ্ত হয়ে যাচ্ছ, এই মানুষটির জন্য তুমি নিজেকে হারিয়ে ফেলছো, এমন তোমার ফিল করাচ্ছে, একটা জীর্ণ শীর্ণ এরকম তোমাকে ফিল করাচ্ছে। আর এই ব্যক্তি পুরো সাইলেন্স হয়ে গিয়ে চুপচাপ হয়ে গিয়েছে, যে তার কি করা উচিত এই সময় সে ভেবে উঠতে পারছে না। তোমার দুজনের বিচ্ছেদ কিন্তু এখনও চলছে অনেকের ক্ষেত্রে, বেশিরভাগই তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশনে তোমরা রয়েছো। তো আজকের দিনে এরকম এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, রাহুর এনার্জি রয়েছে, তো এফেক্ট করবেই ফ্রেন্ড। আর এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।